নাই, আমরা গোষ্ঠীর সরকার আসেনি না নাই, 28-এর সরকার আসেনি না নাই, আছে। ঠিক না ঠিক? তাম বিশ্বের যে উম্মতে মুহাম্মদী, সমস্ত উম্মতে মুহাম্মদী সৃষ্টির পর হইতে দুনিয়ার কিয়ামত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর মধ্যে যত জাতি, যত ধর্ম, বর্ণ, যত কিছু দুনিয়াতে আসবে, সমস্ত ধর্মের সমস্ত মানুষের ইমাম হলো ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। আমাদের ইমাম হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইমামকে আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার আগে এই পৃথিবীর মধ্যে যিনি খোদাই দাবি করেছিলেন, নমরুদের নাম আপনারা অবশ্যই শুনেছেন। ঠিক না বেটি? নমরুদের নাম শোনেন নাই? কিছু কিছু বাটপার খোদা যারা দুনিয়াতে দাবি করছে না, সাদ্দাত, ফেরাউন, নমরুদ, এরার নাম শুনেন নাই? শুনছেন কি না? এরা তো দুনিয়ার মধ্যে ডুপ্লিকেট নবী। ঠিক না ঠিক? নমরুদে বলতো আনা রাব্বুকুমুল আলাম, আমি ইলাম তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খোদা। হন্যে নাউজুবিল্লাহ। নমরুদে এই কথা বলতে, হায় রে, আমি ইলাম সবচেয়ে বড় খোদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দুনিয়ার জমিনের মধ্যে যখন তশরিফ আনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ যদি খোদার দাবি করেছেন, খোদার দাবি করার কয়েকটা আলামত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে শক্তি দিয়েছিলেন, সামর্থ্য দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন। ঠিক না বেঠিক? আল্লাহ এখন তোমার আশাটাকে আমি নৈরাশা বানাই না। এবার তুমি আশা করেছো তুমি খোদা হইতে, খোদাও। এবার দেখা যাইব কে আসল খোদা, কে নকল খোদা। ঠিক না ঠিক? না, তুমি যখন খোদা হইতে, খোদাও দেখি। এবার যে সে খোদায় নিজে কিচ্ছু করতে পারে না, কিছু জ্যোতির্বিদ আছে, জ্যোতির্বিদ যারা আসমানের তারকার সাথে গণ্যা, তারা না সূর্যের সাথে, নক্ষত্রের সাথে, তারকার সাথে, রাত্রে নিশার জনিতে, না অমাবস্যার রাত্রিতে, পূর্ণিমার রাত্রিতে, এগুলা তারা গণনা হইয়া আগামীকাল কি হইব না হইব এরা বাস মানে খুদারে হইয়া দেয়। এটা হইল খুদা। নাউজুবিল্লাহ। আচ্ছা, খুদারে আরেকজন খুদার পরামর্শ দেওয়ার লাগেনি না। এবার সমস্ত জ্যোতির্বিদরা তারা তার খুদারে কইল, কই বলে খুদা আপনার তো খবর আছে, বলে আমার আবার খবর গীতা, আমি তো নিজে খুদাতে, আমার আবার খবর গীতা। কয় আপনার রাজ্যের মধ্যে এমন একজন মানুষ, এমন একজন মহামানব দুনিয়াতে আসতেছেন, যে নাকি আপনার এই মস্তদরে তস্তদ দেখাইয়া ফেলাইব। সুবহানাল্লাহ। এই মস্তদরে কি করব? না ছত্র বন্ধ করিয়া দিব, তোমার খুদাইত্ব বাতিল হইয়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? নমরুদের 12টা বাজে গেছে, দেখো সর্বনাশ। আমি তুই নিজই বাঘ, কখন আমার উপরে যদি আবার ঠাক থাকে তে তুই যে সহ্য করুন যেত না। আমরা হই না নি বেটা, আরে বাঘের উপরে টাকও আছে, হইনি না, হই না। খুদা কৈসব করেছে আমি নিজই বাঘ, কখন আমার উপরে যদি আবার টাক না দিল তে তো সব বনাস, আমি বাঘের খাম ফিনিশ হয়ে যাইব। ঠিক না বেটি? এখন জ্যোতির্বিদরা কইতেছে, এখন কিতা করেন খৌসাই, কবিলে এক কাজ করেন, তোমরা কন্যা দেখো যে ওই মহামানব মার রেহেমের মধ্যে আইসিল। সুবহানাল্লাহ। মার পেটের মধ্যে আইসিনে হয় না, মার পেটের মধ্যে এখনো আসে নাই, এখনো মানুষের পুরুষের মাথার মগজের মধ্যে, মনির মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ডুপ্লিকেট খুদার আর কোন ঘুম নাই, খালি নাই। হায় রে হায়,
আমার মস্তক যদি তস তস করিয়া দেয়, তাহলে এমন মানুষ পৃথিবীতে যাতে না আইতে পারে, তাহলে এরকম ব্যবস্থা করণের দরকার আছে না? আছে না? আছে। কই বলে এক কাজ করো, আগামী খাইল থেকে স্বামী স্ত্রীর মিলামিশা বন্ধ হইয়া দেব। নাউজুবিল্লাহ কইতেন না? সারা দেশের মধ্যে, সারা রাজ্যের মধ্যে স্বামী স্ত্রীর মিলামিশা বন্ধ করে দাও। স্ত্রীর স্বামীর থেকে আলাদা করো, স্বামীর স্ত্রীর থেকে কিটা করো, আলাদা করো। আর ডোল ফিটাই দেও, যদি স্বামী স্ত্রী মিলামিশা করে, তাহলে তারা জল্লাদ দ্বারা তার খোল্লা উড়াইয়ে দেওয়া হইব। হাই রে হাই, মনাইন করে দিছে না। এখন দেখা যায় যে না, এখন স্বামী স্ত্রী মিলামিশা প্রায় একেবারে বন্ধ না। আর প্রত্যেক দিন জ্যোতির্বিদরা খবর হয় আর খুদায় খবর লয় যে এই মহামানব কি দুনিয়া তাইতাছে নাকি না। কই বলে না, ও নাইছে না। না, তে প্রত্যেক বাদশার একজন দেহরক্ষী থাকে না? দেহরক্ষী থাকে না? দেহরক্ষী থাকে। এখন নমরুদের যে দেহরক্ষী, তার নাম হইল আজর ঠাকুর। কি নাম? জোরে হইল, কি নাম? আজর ঠাকুর। সে ঠাকুর বংশের লোক, সে নিজেই দেবতা বানায়। ঠাকুররা দেবতা বানায় না, সে নিজেই দেবতা বানায়। হয় তার যে দেহরক্ষী, তার নাম হলো আজর ঠাকুর। রাত্রে তারে যে মন্দিরের মধ্যে সোনার ফালঙ্গ ঘুমায়, পাশের মন্দিরের মধ্যে তাকে সারে বাসারে দেহরক্ষী হিসাবে সারা রাত ভাড়া দেয়। ভাইরা আমার, বাবারা আমার, স্বামী স্ত্রী মিলামিশা বন্ধ করিয়া দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাধ্যমে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, আমার ইব্রাহিম নবীর বাবার নাম হইল আজর। আজর ঠাকুর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হায় রে হায়, না, উনার মাধ্যমে আল্লাহ নবীর আল্লাহ দুনিয়াত পাঠাইবা। সুবহানাল্লাহ বইতে না? তখন আজর যে দিন আল্লাহর নবীরে দুনিয়াত পাঠাইবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ এমন একটা উত্তেজনার ভাব সৃষ্টি করে দিলেন না, একজন আরেকজনকে ছাড়া যেমন বাস্তবই না লাগে এই ভাব দেখা যায় না। এবার স্ত্রীও স্বামীর সঙ্গে মিলামিশা করার লাগে চটফট করতেছে, স্বামীও তার স্ত্রীরে ভাইবার লাগে চটফট করতেছে। কোন বাদশার আদেশ, ডিউটি সাইডে তোর বাড়ির তো যাওয়া সম্ভব না, মাথুন না, বাড়ির যাওয়া যাইব নি। এখন কি হইল, আল্লাহর কুদরত বুঝা বড় মুশকিল। আজর ঠাকুরের স্ত্রী রে, আজর ঠাকুরের স্ত্রী সে কি করলো, তার জৈবিক চাহিদার জ্বালায় লুকাইয়া 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 গাছের সেবায় লুকাইয়া রাত্রে পূর্ণিমার চাঁদের জ্যোৎস্নার রাত্রি, এবার লুকাইয়া আজর ঠাকুর যে ঘরের মধ্যে থাকে, এই ঘরের মধ্যে আইসে। সুবহানাল্লাহ বইতা না? এই ঘরের মধ্যে আইসে। তখন তার স্ত্রী যখন আইসই, তখন তাই মনে হয় যেমন আসমানটা আইডে সে লাগাল পাইছে, ঠিক না ঠিক না? শেষ পর্যন্ত নম্রদ হইল ইসাই তার মন্দিরের মধ্যে গুমো না, খোদা কিন্তু গুমো। তখন বুঝছো কি যা খুদা একলা বুঝছো না, খুদার নিয়ে খবর আছে। খুদা ঘুমাই রয়েছে সোনার মন্দিরও, আর খুদার পাশের মন্দিরের মধ্যে এখন তো স্বামী স্ত্রী বৈধ মিলামিশা না। স্বামী স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম হইছে একজন আরেকজনকে পাইয়া না, তাদের তৃপ্তি সহকারে যৌবনের স্বাদ মিটাইরা। আর এই মিলনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রে, মানে তার স্ত্রী রেহেমের মধ্যে আল্লাহ পৌঁছায় দিলেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কামটা হইছে না হইছে না? এখন খুদা দারে গুমো, খুদালনি না, খুদালনি না, সোনার মন্দির গুমো। আর ইন্দা আল্লাহ ওই খুদার ঘরের খুদালনি ঘুমাই দিয়েছে, তার আমি ইন্দা আল্লাহ খামসাইরা দিলাইছে কন্যা। সুবহানাল্লাহ।
ভাইয়েরা আমার, বাবারা আমার, এবার যখন আল্লাহর নবী যখন তার রেহেমের মধ্যে যখন চলে গেলেন, পরের দিন যখন জ্যোতির্বিদরা ডাকলেন, ও জ্যোতির্বিদরা, আজকের খবরটা তোমরা আমারে হইয়া দাও। খুদারে জ্যোতির্বিদরা খবর লাগে আগে, আগামীকাল গীতা হইব না হইব। এবার জ্যোতির্বিদরা ডাকলেন, জ্যোতির্বিদরা যখন ডাকলেন, জ্যোতির্বিদরা হাজির হইয়া গেল। এবার জ্যোতির্বিদের প্রত্যেকটার মন বড় মলিন, মলিন মন, মলিন বুঝুন না? মন খারাপ থাকলে মন ফ্রেশ থাকে, নিমে আগল। হ্যাঁ, দুশ্চিন্তা থাকলে মন ফ্রেশ থাকে না, হাসি মুখ থাকে না? খুদায় ঘরে গিদারে তোরা কোন বুতে ধরছে আজকে, তোরা আজকে কোন বুতে ধরছে? তোরা যে একটার প্রতি মনের ভাব বেশি বাড়া দেখায় না। বিষয় কিতা কোথায় খোল বলে, প্রভু বিষয় কিতা কইতাম, আজকের যে রিপোর্টটা আপনাদের দিতাম না, আপনার যে রিপোর্টটা প্রতিদিন দেয়, আজকে রিপোর্ট বড় খারাপ। সুবহানাল্লাহ কইতায় না? রোগী যখন ডাক্তারের দ্বারে যায় না, কথা রিপোর্ট দেয় না, তখন যদি ডাক্তারে যদি হয় রোগীর রিপোর্ট খারাপ, রোগীর মন বালা থাকেনি, মাতুন না বালা থাকে। ডাক্তারে যদি হয় না না, এগুলো সমস্ত রিপোর্ট নরমাল, কোনো অসুবিধা নাই, সাধারণ ওষুধ খাইলেই সাইরে দেবুগা, ঠিক না বেঠিক? রুগীটা মানে মনটা ভালো হয়, ঠিক না বেঠিক? না, এখন কয় বা কয় হে আমার প্রভু, কি জবাব যে আপনাদের দিব এটা বলতে পারতেছি না। বলে কিতা গোলজাই, বলে রিপোর্ট খুব খারাপ। বলে কিতা খারাপ? বলে যে যে মহামানবে আপনার এই মস্তক তসতস করে দিব, আপনার খুদাইত্ব বাতিল হইরা দিব, উনি মা রেহেমের মধ্যে ফুটছে গেছেন গিয়া, জবান খুলে হল সুবহানাল্লাহ। মন খারাপ হইছে নি দাদা? মন খারাপ হইছে না? নমরুদ দেখো, হায় রে হায়, এত প্রহরী দেওয়ার পরও, এত গাইড দেওয়ার পরও, এত কিছু সিপাই দেওয়ার, ঘরে ঘরে সিপাই দেওয়ার পরেও স্বামী স্ত্রী মিলামিশা বন্ধ করিয়া দিলাম, তারপরও এই মহামানব কিভাবে দুনিয়া তাইল? এখন খোদায় হয় কোন জায়গার মধ্যে আইছে? খার ঘরের মা, খার ঘর আইছে, খার মাধ্যমে মার রেহেমের মধ্যে গেছে। অন ই হতার জ্যোতির্বিদরা হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ এখন জ্যোতির্বিদরা রে, আমি আল্লাহ হইলাম তামাম নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, কখন কি হবে না হবে এটা আমি আল্লাহ সমস্ত কিছু জানি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এবার কি করবেন? এবার কয়েক কাজ করম। মন্ত্রীরা তারে যুক্তি দিল, তার খোদারে যুক্তি দিল, বলে এক কাজ করেন। বলে কি কাজ? বলে আজকে থেকে 10 মাস 10 দিনের ভিতরে যত সমস্ত মহিলার গর্ভের মধ্যে সন্তান ধারণ করবে, যদি মেয়ে সন্তান হয় রাখিয়া দিবেন, ছেলে সন্তান যদি হয় সঙ্গে সঙ্গে তারে জবাই করা হবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আনজারি হইরা দিলা, কিদা হইরা দিলা? আইন জারি হইরা দিলা। এখন দেখা যাইতাছে ওই দিনটা কি 10 মাস 10 দিনের ভিতরে যত সমস্ত ছেলেরা দুনিয়ার জমিনের মধ্যে আইছে, সবাই জল্লাদের হাতের মধ্যে জবাই করছে। হায় রে হায়, মেয়ে সন্তান রাখিয়া দিল, ছেলে সন্তানকে জবাই করিয়া দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আম্মা উনি এমন ভাবে চলাফেরা করতে শুরু করিয়া দিলেন, সমাজের মানুষে যাতে তারে দৌড়তে সরতে না পায়। দৌড়া চুয়ার বাহিরে উনি অত্যন্ত সতী সাধবী নারী, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিমান নারী। উনি এমন ভাবে চলতেছেন যাতে উনাকে দিশই পাওয়া যায় না, উনি যে হামিলদার মহিলার দিশ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। সময় যখন হইয়া গেল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম নবীর আম্মারে অভয় বাণী দিলেন, ইব্রাহিম নবীর আম্মা গো, তুমি কোনো চিন্তা করিও না,
আমি আল্লাহ তোমার সমস্ত কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতের মধ্যে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাই যে বেটায় খুদার দেহ রক্ষী এ বেটার মাধ্যমে যদি খাম হইছে যদি খুদায় জানে তো কিরকম শাস্তি দইব মাতুন না কিরকম শাস্তি দইব এটা বলা যায়নি মেঘল না কঠোর শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন দুনিয়াতে আসার যখন সময় হইয়া গেল আল্লাহর নবী ইব্রাহিম সমস্ত জাতির পিতা যিনি সমস্ত জাতির ইমাম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আম্মা পাহাড়ের একটা গুহার মধ্যে চলে গেলেন সুবহানাল্লাহ। পাহাড়ের গুহার মধ্যে যখন চলে গেলেন গো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন উনার প্রসব বেদনা শুরু করিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রসব বেদনা যখন শুরু হইয়া গেল আমরা মা বোনরা অনেক কষ্ট করে ঠিক না বেটি আমরা এত কষ্ট দিয়া মা বোনদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা এসেছি আমরার মার কলিজাটা অনেক মার কলিজা পাঠিয়া যায় ঠিক না বেটি ভাইরা আবার বাবারা আমার আল্লাহর হুকুম হইছে ইব্রাহিম নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মা এবার পাকসাফ হইয়া গেলেন গুহার মধ্যে সন্তানদের রাখিয়া রে মা ছেলেরে দুধ পান করান এবার ডাকিয়া রাখিয়াছেন হেফাজতে রাখিয়াছেন যখন দুধ খাবার সময় হয় ওই সময়কে দুধ পান করাইয়া তাই লুকাইয়া লুকাইয়া আইয়ুন সুবহানাল্লাহ কইতে না রাখে আল্লাহ মারে কে সুবহানাল্লাহ। যখন নাকি এইভাবে দুধ পান করাইতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে আল্লাহ এমন সুযোগ সুবিধা নবীদেরকে আল্লাহ দিছেন এটা আল্লাহর দান জিনিস যেমন 7 দিনের বাইরে একদিনে বাড়ে কইনা সুবহানাল্লাহ না এইভাবে তার শরীরের গঠন আকৃতি এইভাবে আল্লাহ বাড়াই দিতেছেন সুবহানাল্লাহ। যখন নাকি আঙ্গুর দেই এখন পরের দিন যখন জ্যোতিবিদরে যখন ডাকলেন জ্যোতিবিদ গল আজকে রিপোর্টটা কি তা কও চাই 10 মাস 10 দিন যখন হইছে বলে আজকে রিপোর্টটা কও বলে প্রভু লক্ষ লক্ষ শিশুদের জান হত্যা করা হইছে কবজ করা হইছে না কিন্তু যাদের জান হত্যা করা হইছে জবাই করা হইছে একটা ওই সিরিয়ালের মধ্যে নাই সুবহানাল্লাহ হইতেন না একটা ওই সিরিয়ালের মধ্যে নাই 10 মাস 10 দিন যেন হয়ে গেছি গা এখন খুদারা গিয়া খুদা খাম সেই রেগেছি গা বলে কিতা বলে যে মহাপ্রভু দুনিয়া তাসার কথা যে মহাপ্রভুরে আটকাইবার লাগে আপনি এত ব্যবস্থা করছেন এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছেন এই মহামানবরে আটকানো যাচ্ছে না উনি মা রেহেম থেকে দুনিয়াতে তশরিফ আনছেন জবান খুলে বলুন সুবহানাল্লাহ। খুদার জ্বালা বাড়ছে না কমছে খুদার জ্বালা বাড়ছে না কমছে আল্লাহর প্রেমের খেলা বুঝার মতন কাহার শক্তি প্রেমে খেলা এসকেরে গমেলা কখন জমে না ঠিক না বেটি প্রেমে খেলা এসকেরে গমেলা কখন জমে না ভাইরা আমার বাবারা আমার আল্লাহর প্রেমের খেলা চলতেছে এবার যখন আল্লাহর নবীরে যখন মায় লালন পালন করতেছে যখন একটু হাঙ্গুর দেন এখন তো সন্তানদের গুহার মধ্যে রাখা যায় না রাখা যায় ভাইরা আমার বাবারা আমার কথাটা যখন একটু মানুষের মুখে মুখে নিচের মধ্যে পড়লো এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আব্বারে মায় বলতাছেন আমার আদরের স্বামী গো আমার সন্তানকে আর গুহার মধ্যে আবদ্ধ করিয়া রাখা যায় না এবার এক কাজ করা দরকার আমার সন্তানদের লুকাইয়া বাড়ির মধ্যে নিয়ে আসি আর আমরাও তুই থারে লালন পালনের মালিক ঠিক না ঠিক আর আল্লাহ আমাদের সাহায্য করবা আর কতদিন লুকাই রাখবো বাড়ির মধ্যে লুই শুরু কন্যা সুবহানাল্লাহ।
এইভাবে লালন পালন হইতেছে, লুকাইয়া লুকাইয়া লালন পালন হইতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন 3 বছর 3.5 বছরের বালক, এবার বাবার সাথে হাঁটাহাঁটি করেন। এই জায়গা জানে সন্তানটা বাবার সাথে যায়নি না যায় না। এবার বাবার সঙ্গে যখন হাঁটার মধ্যে যখন যান, এবার ইব্রাহিম নবী বাবারে প্রশ্ন করে, আমার বাবা গো, আপনাকে আমি একটা প্রশ্ন করি, এবার শুনেন। এই যে আল্লাহ, এই যে আসমান, আমাদের মাথার উপরে যে আসমান, এই আসমানকে বানাইছে গো আব্বা। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম ঠাকুর, ইব্রাহিমের আব্বা কোন ঠাকুরে কই মাই রিলেছে রে, মাই রিলেছে। এদি যে জাত প্রশ্ন করে মনে হয় ইটা আসলটা হই, ঠিক না বেটি? ইটা মনে হয় আসলটাই মনে হয়, এটা ঠিক না বেটি? কই আব্বা এই বাতাস দেয়া, এই বাতাস সত্যি গাইয়া লাগে, ইত্যাদি দেখা যায় না। কই আব্বা গো, ওই যে সূর্য দিয়ে উঠে, এটার মালিক কেডা? রাত্রে আলো দেয় চন্দ্র, এটার মালিক কেডা? কয়রে ফুট, কয়রে ফুট, ক বাপ দেখান তোরে 7 বার, ইটা মাতিস না, ইটা মাতিস না। যদি ভগবানে শুনে, যদি ভগবান শুনে, তোর তো যুব করবো করবো হলে সব করে আমার বগল তুলে দেখা হয়ে গেছি গা, ঠিক না বেটি? দুনিয়ার মধ্যে যে শাস্তি নাই, শাস্তি আমরা বাপ পুত্র দিব। পুত্রে ফুট, ইটা মাতিস না, ইটা মাতিস না। না, এখন পুত্রীকে আর সামলানো যায়? সামলানো যায় না। ভাইরা আমার, বাবারা আমার, এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম একটু বড় হয়ে গেছেন, 10 বছরের বালক। কয় বছরে? 10 বছরের বালক। এরপর মার পরাণ, বাবার পরাণ লুকাইয়া লুকাইয়া রাখে, ঠিক না? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আব্বা আদর ঠাকুর যে মূর্তি বানায়, ছোট ছোট মূর্তি বানায়। হিন্দুরার পূজার সময় দেখছেন না নি, মূর্তি মাথার মধ্যে লইয়া নিয়ে বেসে খুদারাতে বেসা বেসে করে, দেখছেন নি? আপনারও দেশ নাই, কিন্তু আমার দেশও আছে না। খুদারে মাথা লইয়া নিয়ে বেসে, কত সুন্দর সুন্দর মূর্তি, ঠিক না? কয়রে ফুট, আমি তো এটা বানাইতে বানাইতে বুড়ো হয়ে গেছি, আমি আর বাঁচবো কদিন। এখন তুই আমার দায়িত্বটা নে, তুই আমার দায়িত্বটা না, আমি বানাই দিব, আর তুই খালি শিবপার বাজার নিয়ে খালি বেচবে। না, আমি বানাই মার, তুমি কিনা করবাই? শিবপার বাজার নিয়ে বেচবাই, বেচা কিনা করি। আমরা তো সংসার তো চলতইব। ডিউটির সময় আমি ডিউটি করি খুদার, আর ডিউটির মানে ফাঁকে তো আমার কাম আমি করি। তা করে না নি মানছে? আজকে তুমি বাজারে বেচা কিনা কইরাও, বড় খোলের মধ্যে লইয়া ছেড়ে ছোট্ট ছোট দিয়ে তাই দেয়া ফুটরে ভাড়াইছ, 1 লাখ লাখ ফুট যাইতেছ না। ওখানে শিব পার বঙ্গের মাঝখানে ফাঁক না নি, ফাঁক যখন গেছে, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু কয়, তোরারে যে মাথাত করে নিতে আসি, জানোস না আমি কেডা? যদি বালা চিন্তা খেতে মারতে আমার সাথে, নাহলে অবস্থা খারাপ হয়ে দিব। মাথা তো এমনিতেছি মাগনা না, না আমার কষ্ট হইতেছে না। মাতুর যদি আমার সাথে মারতে নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাব। ওন বারাবারে হন মাথো না, ওন এরা কোনো মাথে কই বেলেন তোরা মাতস থাকে, অর্থা তোরা আমার মাথের মধ্যে, ওখান জন্য তো মারতে পারোস, ঠিক না বেটি? ওখান জন্য তোরা তোরা তো হইতে পারোস। কবলে সাবধান, বুঝাটা মাথার থেকে তুই মুখে একবারে একটারও নাকের নাশকা রাখতাম না, বালতি উড়াইলি মুষ্ঠাইয়া না। ওখান আর কিটা করবো, আটকা বোঝ মাথার থেকে বুঝা তুই আসাই গিয়া বলে মাতস না যখন, আর তোরার সাথে আর কোন আপোষ নাই, ফালাইলা উষ্ঠা না, আনা তোরাই উষ্ঠা লাগাইলা, তাই উষ্ঠাইতে উষ্ঠাইতে একবারে খুদা যতলা আসেন, একবারে সব উত্তুয়ে ফুরিয়ে গেছিল না, সব বাঙ্গাসিরা চোর মার করে দিছে, বুঝছেন? কইরা সাইরা টাইম বাস কিতা করতেন, খাইলা খলইলা লইয়া বাড়ির মধ্যে আইসো, বাপে কইলে ফোত কত টাকা বিহি আইছে আজকাল, ও আব্বা মারছো না তুমি, ও আব্বাই কতই তুমি কইও না,
বলে কিতা হইছে রে ফুট? হয় বলে আব্বা আমি আধা ফটো গেছি পরে, আমি আধা ফটো গেছি পরে হয় একটার সাথে দেখো কিলাকিলি লাগ গেলা তালাতি লাগ গিয়া হয় একবারে আমার মাথা তো খারবার সারি দিছে না, আমার মাথার মধ্যে কিতালিয়া তোর খাতর কি লাগ গিয়া আমার মাথা আমি বুঝাচ্ছ আমার মাথা তো আর আমি মন তাছে খুদায় খুদায় লাগছে জগরা খালি টাস টাসি ডাকতেছে খালি টাস টাসি ডাকতেছে আব্বার আমি কিটা হইব আমি বুঝ কিটা বুঝাবালা এখন হইলে দিদি দর করে পাবারি পাবা কয়েরা যেতে আরম্ভ করছে ওই লাতালাতি আমি আর থাকিয়া লাভ নাই কয়রে ফুট মাইরা লাইছ কয়রে ফুট মাইরা লাইছ তুই মন নমরুদের মস্তদ রে তুই মনে উড়াইবে রে তুই মনে চেডার করবি হায় রে হায় এবার আর কোনদিন ছেলেরে পাঠায় না। এবার যখন আল্লাহর নবী যখন আস্তে আস্তে বড় হইতেছেন নবরত একদিন বিশাল বড় বান্নি, আমরা দেশে বান্নি হয় না হয় না গাছ পূজা হয় না, গাছ পূজা এটা আগে ওই তখন মনে কম হয় আমরা দেশ হইত। এবার যখন গাছ বান্নির আয়োজন করা হয়েছে বিশাল মাঠের মধ্যে, তখন খোদার অর্ডার হইল যে সবাই মহিলা পুরুষ সবাই এই মাঠের মধ্যে সবাই যাওন না। আর এরার যে মন্দিরের যে গড়টা নানি মন্দিরের যে বড় গড় যেখানে মধ্যে দুর্গা কথা হে ঠিক না বেটি, যেখানে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। যখন নাকি বান্নির মধ্যে সবাই গেল প্রভুর ওয়ার্ডার, সবাই মহিলা পুরুষ সবাই বান্নির মধ্যে যাইতে হইব। আপনার দেশে বান্নি হয়নি, বান্নির কোন কিছু জিনিস খাওয়া বিলকুল হারাম। জাননি মুসলমানরা বান্নির জাননি আমি আগল মাথো না হ্যাঁ, মুসলমানরা হিন্দুদের বান্নির মধ্যে যাওয়া বিলকুল হারাম, কোনো কিছু খাওয়াও হারাম। বান্নির কোন জিনিস খাইতে পারতেন না, খাওয়ান যদি তাইলে সব ফলা সইব। ফুলাফুলিরে খাওয়ান যদি বাজার থেকে কিনে আনে খাওয়াইবা। বান্নির কোন জিনিস মুসলমানরা গ্রহণ করতে পারে না, এটা মুসলমানদের জন্য নিষেধ। আপনারা বড় বড় মুফতি সাহেব বলতেন, আপনারা জিঙ্গাই দেখুন বলে একটার পরে সাহেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাও গেছেন, বাবাও গেছেন, সবাই গেছেন। এখন দেশের যে মন্দির না, ওহন মন্দিরের মধ্যে তো সব মানুষ নাই, তাকর মগর উস্তাদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মনে মনে ঘর থেকে নিয়ত করে বাইরেছেন। সবাই যখন বান্নির মধ্যে চলে গেছে, আমি একবারে ডাইরে খুদার কাছে আমি যাইমুগা, বড় খুদার কাছে যাইমুগা। কোন খুদার কাছে? তো বড় খুদার কাছে যাইমুগা। কোন বলে তো বড় খুদার কাছে গেলে যদি দাঁতনি উঠনি যদি মারে, এটা তো বড় খুদা। বড় খুদার কাছে গেলে দাঁতনি উঠনি যদি মারে, তো সাথে কুস্তা নেওয়ার দরকার না। কুস্তা পাই না, লাঠি লুটি কুস্তা পাই না, ফাইছুন কোরআন। কিতা ভাইছুন? কোরআন একটা ভাইছুন। এটা তো আসার বাড়ি নানি, এটা ফিটের মধ্যে ফালাইয়া বস কিতা করছেন, ডাইন সাতদর করতে দিয়া এটার সাতদর নিচে ফালাইয়া গিয়া গেছুন গিয়া মন্দিরের মধ্যে গেছুন গিয়া তখন বাপরি বাপ দেবতা কলতের সামনে যে খানি দেখা যায় রে বা, ওখান মোটা মোটা ফলা বেখ হইছে, হ্যাঁ মোটা মোটা খোলা একবারে ফাইকা বেখ হইছে। আর ভালা ভালা একবারে সুইট মিষ্টি না, কত দামি দামি মিষ্টি, বলে একজনও খায় না। না, সবার সামনে বিপুল পরিমাণে খাবার দেওয়া, একজনও খায় না। ই ফাহিদা তাই গামাই গেছেন গিয়া, মন্দিরে গামাই গেছেন গিয়া।
মন্দিরে আমায় কোলে সভ্য না ইজাত খানি তো আমার বাপ দাদার 14 গোষ্ঠীও দেখছে না, আমি জীবনে খাইছিও না। ইজাত খানি তুই এবারে তোমরা খাও না কেরে? ইজাত খানি তুই তোমরা খাও না কেরে? এখন কইতাছে হয় এক কাজ করো, আরে বালা চিন্তাতে খাইলা। ইব্রাহিম আলাইহিস সালাম কিতা কইন কোন বলে বালা চিন্তাতে খানি দেখাইলা আনালে দেখ খালি 7টা গালি দেখাইছে না, 7টা খালি দেখ খাইলা তাড়াতাড়ি খাইলা বালা চিন্তাতে খাইলা ওখানে একটাইও লড়েও না খাইও না, লড়েও না খাইও না। না ওখান তো সময় তো কম, দেখে লাইলে তোর সর্বনাশ। তাই বছর খাইতে না নিতা ও তো বালা খানি তুই খানি দিছি, খানি দেখে তো তোরা খাস না, আর তোরা আসপার ছাড়ছি না। আসপার তোরা ছাড়ছি না, এমনি বসকিটা বলে 7 দরের তল থেকে কোরাল বাইর করিয়া একবারে একদার স্টিল হইছে বাড়ি, বাইরিতে যা আছেন সব পুরা করে নিয়েছে, খালি সবচেয়ে বড় যেটা ইটারা খালি রাখছে। সুবহানাল্লাহ বলতেন না? সবচেয়ে বড় যেটা দুর্গারে খালি রাখছে, হারে রাখছে দুর্গারে খালি রাখছে, আর তা সব বাইরে আমার করে দিছে, সবে বাইঙ্গে সাইরে কিতা করছে খানি তো জায়গা তৈ না। এরপরে বাইঙ্গে সাইরে দুর্গার গাড়ের মধ্যে কোরালটা লটকায় তৈয়া, দুর্গার খান্দের মধ্যে কোরালটা লটকায় দিলে টাইম বস কি যখন বাইরিয়া বাড়িতে আইসই কন্যা সুবহান বাইরিয়া কই আইসই বাড়িতে আইসই। এবার যখন বাড়িতে আইসই এইদিকে যখন খুদা সহ সবাইকে যখন এই ঘরের মধ্যে না ওই যে দেখছেন না ওই যে এদের কি ফুদা হয় মানে গাছ গোড়ান না বাননি বুঝছেন, মাঘপুর পারে না মাঘপুরের সময় তো সবাই কেন যায় না নি মাঠের মধ্যে যায়, সবাই মাঘপুরের বাইরে বান্নি টান্নি কইরা যখন মানে মেইন খুদারে অর্থাৎ যেখানে মন্দির, এই মন্দিরের মধ্যে উপাসনা হইরা যার যার বাড়ির যাবেন, এটা হলো খুদার অর্ডার না। হগলই যখন বাড়ির যাইবার আগে যখন মন্দিরে যখন আই যায় দেখো সর্বনাশ, একটারও আর ইজ্জত যেটা যেখান থেকে হইয়া পড়ছে উল্টা মুল্টাই পাবো, 22 হইয়া পড়ছে না একটা কোন বলে এখন তো এটা দেখতে চাই আগুন লেগে গেছি দিলের মধ্যে সর্বনাশা। ই খাম হলো কেনায় এত বড় খাম আমরা প্রবরে খুদারে বাংলো কেনায়, এরকম স্পর্ধা এই দেশের মধ্যে, এরকম এত বড় স্পর্ধা আমার চক্ষু তলা কেনা নমরুদে উন্নেশাইরা তেলে আগুনে জ্বললে উঠছে। এখন সবাই রে বলতাছি কাম কেডায় করছে হও আগে। এখন মনে করেন দুলের বাড়ি কে খাফরের তলে তাকে নিমে আগর, এখন হো বলে খালি বলা বলি করে, একজন আরেকজন খালি ইশারা মশারা করে না, বলে কিতা বলে এই বাড়ি বলে এই দেশে মানে ওই যে আজর ঠাকুর যে দেবতবান আজর ঠাকুরের ছেলে দেখছি ইব্রাহিমে আমরার মূর্তি সম্পর্কে খারাপ মন্তব্য করে, তা আমরার সবার কারণ হইল মানে ওই লোক ছাড়া আর হাম কেউ করছে না। সবাইরা অর্ডার দেওয়া হইল যে সে কোথায় আছে জলদি করে তার অ্যারেস্ট করে লইয়াও। ইব্রাহিম আলাইহিস সালাম অল্প বয়সী বালক, উনি নিরুপায় হইয়া বাড়ির মধ্যে বসিয়া রইলেন। তাই মনে মনে ভাবতেছেন তাইলে তো গজব আইতাছে, ঠিক না বেটি? সমস্ত সিপাহীরা যখন কে পাইল, হে ইব্রাহিম তুমি না কেমন আজব ঘটনা ঘটাইছ? বলে না আমি আজব ঘটনা ঘটাই মুখে নে, বলে না আমরার খোদার অর্ডার, তুমি ওই জায়গার মধ্যে যাইতেইব, গিয়া তুমি খোদার কাছে তুমি যা বলবার বলবাই, আমরা তোমার অ্যারেস্ট করিয়ে নেওয়ার জন্য চলে এসেছি। ভাইরা আমার, বাবার আমার, ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় পায় নাই,
সিংহ শাকগুলের মতন এবার খুদার কাছে গেলেন। খুদার কাছে যখন গেলেন, খুদা তেলে আগুনে বেগুন। কই বলে, ইব্রাহিম তুমি নাকি কাজ করেছো? বলে, না প্রভু আমার। আপনি তো হইলেন প্রভু, প্রভু নানি আপনি তো হইলেন খুদা। ই কাজ করছে কেডা করছে না করছে, আপনি হইলেন আমরা সকলের খুদা, আপনি জানুন নানি মাতো না। আপনি যদি খুদা হয়ে তখন, আপনি যদি আমরা কর্তা হয়ে তখন খুদা হয়ে তখন এটা কেডায় না করছে না করছে না করছে এটা খুদায় জানেনি না জানে না? ওই এখন খেড়াই জানতো। ইব্রাহিম আলাইহিস সালাম আপনি জানুন না এটা কেডায় করছে, আপনি এখন এটা কেডায় করছে। ওন 8 কিলো নিনে না, খুদার ক্রোধ গুসা আরো বাড়লো না কমলো? আর বাড়ছে না। এমন সময় বারবার যখন তার যুক্তি দা তর্ক দা, ইব্রাহিম নবীরে কেউ উনারে পিছপা করতে পারে না, উনারে হারাইতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে খুদা, তুমি যদি তোমার খুদাইত্ব প্রকাশ করতে না পারো, এখন তোমরা যে খুদার পূজা করো, ঠিক না? ঠিক, এখানে তো সব মূর্তি বাঙ্গা, একজন খালি দেখা যায়, একজন খালি দেখা যায় কিটা মানে খারুইয়া রয়েছে, ঠিক না? ঠিক, একজন মূর্তি খারা আসেনি না? না বড় দুর্গাটা আসেনি না? না খারা আসে। তখন বলে, তা আপনি আমার জিঙ্গেন কে লাগি? আপনারা যে সমস্ত খানি উনি দিছই, মনে হয় কেন খানি লইয়া মনে কোনো বেজাল উজাল হয়েছে, বাড়ির মধ্যে কোনো বেজাল হয়েছে মনে হয়। গল বাড়ির মধ্যে বেজাল হইলে খারবার খারাপ না, আমরা সমাজ তৈরি না হয় না। খালি বড় বেটা দিকে যদি মাছের টুকরা গুস্তের টুকরা যদি 10টা দিলাও, আর গরিব বেটারে যদি একটা দেও, তো বেটায় মাতবুনি হইবারি বেটা এ বেটা দিকে সবচেয়ে গোল মধ্যে মুড়া দেখা যায়। আর আমি পুস্তা নাই বলতো আমার এক টুকরা দিলাই নি মিয়া, মুখ ছিন নাই কেন বাড়ো নি, তা হই না নি আমরা হইন বলে তা আমার জিঙ্গেন গেল নাকি? ও তুই যে বেটায় মারছে এই বেটা ইটে প্রমাণ করতেছে, তাই নেন মনে হোক বাড়ের মধ্যে কোনো বেশ কম হইছে, এই জন্য বলতাম মাইরা তখন তাইনের খান্দের মধ্যে কোরাল লট খাইন, তাই নুই খাম করছই, আর নাইলে তান্ডে জিঙ্গায় দেখুন। সুবহানাল্লাহ বলতেন না? তখন ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তি ঠিক আসেনি না? না ঠিক আসেনি না? না ঠিক আছে। ওর বাসায় মনে মনে চিন্তা করিয়া ইব্রাহিমে তো যেটা ঠিক হয়ে আছে, ইব্রাহিম তো যেটা ঠিকই আছে। ইব্রাহিম একবারে মানে যারা জোড়াইতে কইতেছে, আরে খুদারে জিঙ্গাই, আপনিও তো খুদা হইয়া কইতে পারেন না, তাহলে হি খুদারে জিঙ্গাই, আপনার শাস্ত্রল বাইরে জিঙ্গাই নেই, ঠিক না বেটি? আপনার শাস্ত্রল বাইরে জিঙ্গাই, ওন শাস্ত্রল ভাই আর কিটা করবো? জি দেখছেন না শাস্ত্রল ভাই কিটা করছে? বড় মূর্তি যেটা জিব্বা লম্বা করি দেখার হইছে না? দেখার হইছে না? দেখো না এটা জিব্বা লম্বা করি যেমন বুথের লাগান দেখার হইছে, ঠিক না ঠিক না? খোল বলে ইব্রাহিম আলাইহিস সালাম খোল বলে, হে প্রভু আপনি বুঝছেন না গোস্তা, দেখুন কতকা লম্বা জিব্বা বাইর করে তো রেখছে, মনে হয় বাড়া কোনো বেশ কম হয়েছে, আর নাইলে এরকম হইতে পারে, ঠিক না? এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে বলতেছে যে না না তোমার যুক্তি হবে না। এখন কি করলো তারে কিভাবে শাস্তি দেওয়া যায়? এবার সবাই সিদ্ধান্ত নিল, লক্ষ লক্ষ জনতার মধ্যখানে লক্ষ লক্ষ জনতায় তামসা দেখবো, দেশের মানুষের তারা তামসা দেখবো। এবার বড় কইরা অগ্নিকুণ্ড কইরা তার জিন্দা তার আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এবার কি করা হইল? এবার কি করা হইল? অগ্নিকুণ্ডের আয়োজন করা হইল। 40,000 মানুষের বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করলো। অগ্নিকুণ্ড তৈরি করিয়া 40 দিন পর্যন্ত 40,000 মানুষে ফার তাকি লাখরি আইনা টাল করছে। সুবহানাল্লাহ।
40,000 মানুষের যদি 40 দিন পর্যন্ত লাকড়ি এনে টাল করিতে কিতামা তৈব মিয়া গোল এটা আন্তাজ করে তাই বলি। বিশাল বড় অগ্নিকুণ্ড তৈয়ার করা হইল। অগ্নিকুণ্ড তৈয়ার করে হাজার হাজার মন পেট্রোল ডালা হইল, কেরোসিন ডালা হইল। এবার যখন আগুন যখন জ্বালায় দিল, পৃথিবীর মধ্যে এত বড় আগুন কোন আমলে আর হয় নাই। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রে এখন আগুনে ফালাইতো কিভাবে? ঠিক না ঠিক? ইব্রাহিম নবীর এখন কেমনে আগুনে ফালাইতো? যেখানে আগুন জ্বালাইছে কমপক্ষে 1 মাইল দূর 8 মাইল দূর তখন লাগে আগুনের আশ কিভাবে আয়া লাগে। সুবহানাল্লাহ। না এখন ওগুলো তারে যুক্তি দিলে এখন ইব্রাহিম রে এখন ফালানো কিভাবে? কই বলে এক কাজ করো এখন তো কোনো বুদ্ধি আর কেউ করে কইতে পারে না। শয়তান সে বালা কইরে সাজ্জুজ্জা তার একবারে ভালো মানুষের মতন একজন সাজবত্তের মানুষের মতন সাজ্জা গুজ্জা আয়া কইতেছে, হে প্রভু আপনি তো খুদা, আপনি তো বুদ্ধি শুদ্ধি বলতে খুঁজতেই নাই দেখা যায়। আপনি আপনার জনগণকে সামলাইবেন কিভাবে? এক কাজ করুন, আমি বুদ্ধি দেই, আমার বুদ্ধি যদি শুনোই ইব্রাহিম রে ফালাইতে বড় সহজ হইব। বলে বুদ্ধিটা কি দেখো, এই পাহাড়ের মধ্যে সবচেয়ে লম্বা গাছ যেটা, ওই গাছটা আপনি কাটিয়ে আনেন আর গাছটারে আপনি কি করেন, এই গাছটার মধ্যে একটা সখরা বান্ধন, একটা বড়ি ফিট করুন। বড়ি ফিট কইরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ফিটের মধ্যে এইভাবে বড়ি লাগাইয়া হাজার হাজার মানুষের দূরটা কিভাবে ঘুরাইতে আটকা ছাইরা দিবা আর আগুনের মধ্যে ফিরে যাইবুগা। যুক্তিটা ঠিক হইছে না? যুক্তিটা ঠিক হইছে না? তাহলে আমরা দাঁড়ও যাওয়ার লাগলো না, আগুনের আশা খাওয়ার লাগলো না। ঠিক না ঠিক? কই বলে তোমার যুক্তিটা বড় চমৎকার, তোমার যুক্তিটা বড় চমৎকার। এরপর কিতা করছে, শয়তানে যে বাবা কইছি বাবাই খরা হইল। ওর খরা যখন হইছে, যেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রে এই বড়ি গাছের মধ্যে এই চরখার মধ্যে লটকায়া ফালাই দে হইব, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা করছেন জানুনি, ওই গাছের মধ্যে হাজার হাজার ফেরেশতারে আল্লাহ ফাটাই দিছেন, রহমতের ফেরেশতা ফাটাই দিছেন। কোন বলে তোমরা গাছের মধ্যে যাতাইতে দূরে রাখো। কওলা সুবহানাল্লাহ। যাতাই দেখে দূরে রাখো, এই গাছটা যাতে উঠাইতে না পারে। কন্যা সুবহানাল্লাহ। ওখানে হাজার হাজার মানুষের গাছ হতেলে দইরা টানে, একটা পশম পর্যন্ত গাছলে লড়াইতে পারে না, কারণ হাজার হাজার ফেরেশতা যাতাইতে দূরে রাখছে। ঠিক না? এটা লড়াইবো কিভাবে? ও লড়াইতে যখন পারে না, আবার কিতা করছেন শয়তান ইবলিস আলাইহিস সালাম আবার আইয়া কোন বলে শোনা গল, কিয়ামত পর্যন্ত যদি তোমরা এই গাছের যদি ঠেলাও, এটা নড়াচড়া করতে পারবে না। এখানে আল্লাহ রহমতের ফেরেশতারা এটার মধ্যে যাতাইতে দূরে রাখছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীরে বাঁচাইবার লাগে। তবে এক কাজ করো, আমার বুদ্ধি যদি হলো তে খামটা সহজেই জীবিকা। বলে আপনি তো আগেও বুদ্ধি দিতা, বলে বলে এখন আরেকটা শেষমেশ বুদ্ধি দিতে যাই। বলে কিতাব হও চাই, বলে ফিরিস্তা যদি সরানি লাগে, জমিনটাকে ফিরিস্তা যদি সরানি লাগে, তাহলে এই দেশের যত সুন্দরী সুন্দরী যুবক নারীরা আছে, যুবক ফুলাফান আছে, এরা দেখলে প্রকাশ্যভাবে জিনা করতে হইব। প্রকাশ্যভাবে জিনা করলে রহমতের ফিরিস্তার জমিনও থাকতো না, সবাই চলে যাবে। আর ওই ফাঁকের মধ্যে তোমরা গাছ উঠাই লইবে। নাউজুবিল্লাহ কইতেন না? ওই বলে যুক্তিটা তো বলে চমৎকার। ফিরিস্তাও বিদায় হইল আর আমরা খামো সাইরে লাইলাম। খোদায় অর্ডার করছে। খোদায় যখন অর্ডার করতে হাজার হাজার যুবক নারী পুরুষ আইয়া এখানে উলঙ্গ অবস্থায় প্রকাশ্যভাবে মিলামিশা আরম্ভ করলো। রহমতের ফেরেশতারা সবাই আসমানের মধ্যে গেছেন গিয়া, আর ওই সময় গাছটারে উঠাই লইছে। গাছটারে উঠাই যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামরে যখন নমরুদের আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হইল, ওই যে তারা গাছ গুড়াইনা বান্নি হই থেকে আইছে জানুনি, কখন বুঝছেন এই গাছ গুড়াইনা বান্নিটা হই থেকে আইছে। এই জন্য বান্নির কোন জিনিস খাওয়া বিলকুল হারাম, বান্নির যাওয়াটাও হারাম। বললে সুবহানাল্লাহ। বান্নি তার যাইতেন না, কেটা কেটা বান্নি যেতেন আত্মলা দেন, বান্নি নাই।
দেখুন সাবধান বলে আমার নাইতে কান্দে নাতিনে কান্দে গুড় আনতাম ডেকা আনতাম হন্যা আনতাম ইতা আনতাম ঠিক না? সাবধান, কোনদিন বান্নের মধ্যে যাইবেন। এখন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রে যখন নমরুদের আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনটা আল্লাহ এখন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ এখন হে আগুন, আমার ইব্রাহিম নবীর জন্য তুমি আর কন্ডিশন হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশম যাতে জ্বলে না তোমার আমি নিষেধ করিয়া দিলাম। আবার বন্ধুর একটা পশম যদি তো জ্বালাও রে, তা হইলে আমি তোমারে কি করব? আমার হুকুম অমান্য করলে তো আল্লাহর হুকুম অমান্য করে যায়নি। আল্লাহ যখন হুকুম দেয়া দিছেন আর কন্ডিশন বাড়াই দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বলছে না। কন্যা সুবহানাল্লাহ। আর এই যে আগুন যে জ্বলছেন না, আগুন জ্বলতে 40 দিন পর্যন্ত আগুন জ্বলছে। জ্বললে সেটা একটু নিচ দিকে না, আগুনে যখন আল্লাহ দেন একটু নিচতে দইছে নানি। 40 দিন যখন হয়ে গেছি গা, সবাই মানুষ এখানে তামসা দেখতেছে, ইব্রাহিম নবী কি আর আসেনি? ইব্রাহিম নবী আছে? ফুইরা সার খার হয়ে গেছিল নানি। 40 দিন যখন হইয়া গেল, 40 দিন আল্লাহর নবী আগুনের মধ্যে যে রইছেন, কি নিয়ত করে রইছেন কইছেন? 40 দিনে এক চিল্লা হয়নি না হয় না মাথো না। আল্লাহ ইব্রাহিম নবীর জন্য 40 দিন রে চিল্লার নিয়তে আগুনের মধ্যে চিল্লা করছেন। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আগুনের মধ্যে চিল্লা আছে দেখা যায়, মাথো না? আগুনের মধ্যে চিল্লা আসেনি। চরিত্র যদি সংশোধন করণ লাগে, সমস্ত কিছু যদি সংশোধন করণ লাগে, মানুষের মতন যদি মানুষ হওয়ার লাগে, 40 দিন এমনি মসজিদে চিল্লা না কইরা আগুনের চিল্লা করা যায় না। মাথুন্যা এটা মনে ভালো হইল মাথুন্যা। আমার নবী 40 বছর পর্যন্ত চিল্লা করছেন না জবালে নূর পাহাড়ের মধ্যে। সুবহানাল্লাহ বল। হায় রে হায়। ভাইরা আমার, বাবারা আমার, ইব্রাহিম নবীরে যখন ফালায় দেওয়া হইল, এবার পানির মধ্যে ব্যাঙ থাকেনি না? ব্যাঙ থাকে না? ব্যাঙের শরীর ঠান্ডা থাকে না গরম থাকে? পানির থাকি একটা ব্যাঙ লাফ দিয়া গিয়া আগুনের সামনে গেল। আগুনের সামনে গিয়া ব্যাঙে বলতাছে, হায় রে হায়, আমার এই ঠান্ডা শরীর, আমি পানির মধ্যে সব সময় থাকি, আমার ঠান্ডা শরীর লইয়া যদি লাফ দিয়া যদি আমি আগুনের মধ্যে ফুরিয়া যাই, আগুনটা কিছু না কিছু ঠান্ডা হবে। আর এই ঠান্ডা হইলে আমার ইব্রাহিম নবী কিছুটা আরাম পাইব। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। বেঙ্গেরি আলামত দেখিয়া বেঙ্গে যখন লাভ দিয়া যখন আগুনের মধ্যে হয়ে গেছি গা, ইব্রাহিম নবীরে বাঁচাইবার লাগিয়ে কন্যা সুবহানাল্লাহ। তার শরীরে ঠান্ডায় যদি আগুন ঠান্ডা, ইব্রাহিম নবী আরাম পাইব, ঠিক না বেটি? তার জীবন দিয়া দিল আল্লাহ। এখন হবেন তুই যখন আমার নবীর জন্য যখন তোমার জীবন দিয়া দিলায়, তোমার জান যখন তুমি দিয়া দিলায়, আমি তোমার যে শ্বাস প্রশ্বাসটা তোমার বংশধরের জন্য, আমি আল্লাহ তোমার শ্বাস প্রশ্বাসে আমি আল্লাহর জিকিরে পরিণত করিয়া দিলাম। এই জন্য বেঙ্গে 24 ঘন্টা আল্লাহর জিকির করে। খৌনা সুবহানাল্লাহ না? এই জন্য বেঙ্গরে যেমনে মন চায় মারতায় না, বেঙ্গরে যেমনে মন চায় মারণ নিষেধ। কারণ তোমার আমার থেকে বেঙ্গে জিকির বেশি করে। কন্যা সুবহানাল্লাহ। এখন খাখলুর চিনুন না আপনারা? মেঘল খাখলুর চিনুন না? এটা মানুষকে দেখলে ওখানে গেট 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 এইটা সেটা আগুনের লাগাতে লাল হয়ে থাকা, গাটটা বেখা হয়ে চায়। দেখছেন না খাখলো? ই খাখলো চাইছে, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রে নমরুদ দে আগুনের মধ্যে ফেলাইছেন। এই খাখলো চাইছে আইয়া হে বস কিতা করছে, অর্থাৎ আগুনটারে আরো যাতে তেজানি যায়, তেজ করে দেওয়ান যায়,
হে গেট গেটায় আল্লাহর নবীর আরো শায়েস্তা করার জন্য হে গেট গেটাইয়া যখন না আগুনের লাগাতে লাল হয়ে থাকা ইটারে যাতে আরো মানে তেজস্বায়ী করা যায় ই খাখলো সেইটা চেষ্টা করছে। এই জন্য আল্লাহ তার লানত প্রাপ্ত করছেন যেন নাকি এক বাইরে অথবা দুই বাইরে অথবা তিন বাইরে কেউ যদি খাখলো সে মারতে পারো তাইলে একটা ইব্রাহিমের সুন্নত আদায় হলো। কওনা সুবহানাল্লাহ। কথাটা বুঝাইছিনি? তাইলে খাখলস মারণ জায়েজ আছে নি না? টিকটিকি মারতা না খাখলস মারণ জায়েজ আছে না? একটা খাখলস যদি মারতে পারো তাহলে একটা ইব্রাহিমের সুন্নত আপনি আদায় করলা। কওনা সুবহানাল্লাহ। ভাইরা বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রে কইলা, ও ইব্রাহিম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে তাকিয়া আমি আল্লাহ তোমারে খলিলুল্লাহ উপাধি দান করলাম। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম নবীর কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত নমরুদের আগুন থাকিয়া আল্লাহ খলিলুল্লাহ উপাধি পাইছেন। সুবহানাল্লাহ। হই যায় না আমি আগে ভাইরা আমার, বাবারা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম না উনার যখন বিয়ার বয়স হইল না এক বাদশার এক মুসলিম বাদশা না তার একমাত্র স্ত্রী মানে একটা মাত্র মেয়ে, তার নাম হলো সায়রা। কি নাম? সায়রা। এখন একমাত্র মেয়ে, এখন মেয়ের বিবাহের বয়স হয়েছে না। দেশের মধ্যে ডুল ফিটাই দিস যে আমার এই মেয়ে নিজে ইচ্ছাকৃত ভাবে যারা স্বামী রূপে গ্রহণ করে তারই আমি দামান বানাইব। সুবহানাল্লাহ। হইতে না আমি এখন কেউ যাইও না, কেউ যাইও না, শেষ করে লাইছে। কেউ যাইতে না। তবারক নিয়ে যাইবা, সিনে আছে না? তবারক নিয়ে যাইবেন। আরে বাবা তবারক ভালো না আহনি করা হয়েছে আপনার লাগে। কন্যা আলহামদুলিল্লাহ। সংবাদটা আগে দেড়াইলাম বাঙালি তো না, সংবাদটা আগে খাইলে কথা আলহামদুলিল্লাহ। এমনি মাগ না আলহামদুলিল্লাহ কয়টা ও খানের সংবাদটা তো ভাইলি দিতে আর 5 মিনিট বইল, আর কোনো অসুবিধা নেই। কন্যা আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দেখুন মানুষ দলের দল লাইন বাঁধা বাঁধা যাইতেছে না বাদশার বাড়ি। তাই শুন বলে অমিয়া গোল তোমরা লাইন দূরে দূরে হয়ে যাইতেছো। কই বলে আরে তুমি জানো না নি? বলে কিটা? বলে এমক বাদশার মেয়েরে বিয়া দিব। হাজার হাজার মানুষ লাইন দূরে গিয়ে হারিব। এই বাদশার মেয়ে যারে মালা ফরাইয়ে দেয়, নিজের হাতে যারে মালা ফরাইয়ে দেয় তারই স্বামীর রূপে গ্রহণ করবো। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এক লঙ্গি ভিন্দিয়া, এক পাঞ্জাবি ভিন্দিয়া, এক বেখা করায় এক টুফি আমরা বেখা হয়ে থাকে না লুঙ্গি আর পাঞ্জাবি ঘুরে টুফি একটা বেখা হয়ে রয়েছে। তাই ফোন বলে ঠিক আছে যাও, তোমরা যখন যাও তা আমিও তোমরা সাথে যাইমু। সুবহানাল্লাহ। কোন বলে বেটা আরে তোর মতন বেটা কিতা করতে, হ্যাঁ তোমার মতন বেটা কিতা করতে? বলে যাও তোমরা যখন যাইতেছো আমিও যাইনি। প্রথম যে লাইন ধরছই, প্রথম যে স্টেজ করা হয়েছে না বাদশার এই শাহজাদির যত সমস্ত বান্ধবী আছে সবাই লইয়া এখানের মধ্যে হাজ্জে গুজ্জে বসা আছেন। এখন বাদশার মেয়ে যারে মালা পরাই দেয় সেও তার স্বামী হইব। সুবহানাল্লাহ। প্রথম কাতারের মধ্যে যেমন দুনিয়ার যত বাদশা আছে এই বাদশা গোল, 2 নম্বর খাতার মধ্যে বাদশার শাহজাদা গোল, 3 নম্বর খাতার মধ্যে মন্ত্রীও গোল, 4 নম্বর খাতার মধ্যে দুনিয়ার যত বড় বড় ব্যবসায়ী আছে এইগুলা। এইভাবে সিরিয়াল ভাবে মানে খাতার করা হয়েছে। সুবহানাল্লাহ। বুঝায় না? খাতার করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওগুলোর শেষ খাতারের মধ্যে লাস্টের যে খাতারটা এই খাতারের মধ্যে তানখার হয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাইন্দে ই সায়রার জামাই ভাই ই নিয়ত গেছেন না, তাই গেছেন কেরে জানুনি তামসা দেখবার লাগে। কন্যা সুবহানাল্লাহ। আর মনে মনে খার নিয়ত না। এইভাবে যদি কোনো বাদশার মেয়ে যদি এইভাবে স্বামী রূপে গ্রহণ করে অমিয়া গল উখরার মানুষ যাইতায় না নি, যদি লাগিয়া যায় মাথো না, যদি লাগিয়া যায়
খানুক কামা থেকে লাইনের মধ্যে আমরা খারুই থাকবো, ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবারা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সবার শেষের লাইনের মধ্যে দাঁড়ায় রইছেন। এবার যখন বাদশার মেয়ে সায়রার হাতের মধ্যে যখন সোনার মালা যখন দেওয়া হইলো, ফুলের মালা দেওয়া হইলো, এবার তাই কিনা করছেন, প্রথম বাদশার লাইনের মধ্যে ঘুরছেন, গুইরা গুইরা দেখুন তার মনের মানুষ নিয়ে আছে। সুবহানাল্লাহ কইতাই না, তার মনের মানুষ নি। বিবি সায়রা ছিল আল্লাহ ওয়ালা, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ, আমি তোমার কাছে কোনো কিছু চাই না। নমরুদে যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রে নমরুদের আগুনের মধ্যে ফালাইয়াছে, নবীরে পরীক্ষা করা হইছে। আল্লাহ যে নবীরে খলিলুল্লাহ উপাধি দিয়া এই দুনিয়ার মধ্যে নবী রূপে দুনিয়ার জমিনের মধ্যে ফাদাইবা, আল্লাহ গো আল্লাহ, আমি ওই নবীর বিবি হইতে চাই। হইতে সুবহানাল্লাহ। তাই না কি আল্লাহ কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমি কোন বাদশার পাগল না, আমি কোন শাহজাদার পাগল না, আমি কোন কোটিপতির পাগল না, আমি কোন মন্ত্রী মিনিস্টারের পাগল না, আমি পাগল হইলাম খার। ও আল্লাহ, যে নবীরে নমরুদের আগুনের মধ্যে ফালায় 40 দিন করে তুমি ডিগ্রি দিছো, কিতা দিছো, ইন্নী জাইলু খালিন নাসি ইমামা, तमाम পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মের লোকে ইব্রাহিম নবীর ইমাম মানে, আপনারা অন্যান্য ধর্মের লোকরা জিঙ্গাই দিকেন হইলে সুবহানাল্লাহ। পৃথিবীর যত ধর্ম আছে কোন ধর্ম ইব্রাহিম নবীর মানে না এমন একটা প্রমাণও নাই, হইলে সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ গীতা, আল্লাহ যে নবীরে 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের মধ্যে ফেলায় তুমি পরীক্ষা করছো, খলিলুল্লাহ হদি দিছো, আল্লাহ ওই নবীরে আমি পাইতাম চাই, এই নবীর দাসী হইতাম চাই, দাসী কিতা হইতাম চাই, মাথো নামে আগল কিতা দাসী হইতাম চাই। সুবহানাল্লাহ। বাদশার মেয়ে দাসী হইতে চায়, এটা কি সামান্য বাক্য নেই শোনা গো ভাইরা আমার, বাবারা আমার। এবার যখন প্রথম লাইন দেখা হইল, দ্বিতীয় লাইন দেখা হইল, তৃতীয় লাইন দেখা হইল, এইভাবে লাইন টপকাইয়া টপকাইয়া সব দেখতাছেন। মনের মানুষ হায় না রে, হায় রে হায়। ভাইরা আমার, বাবারা আমার, এবার যখন লাইন টপকায় যখন যাইতেছে, বাদশারের যখন পছন্দ করছে না, শাহাদাতও পছন্দ করছে না, মানুষের মধ্যে লাগিয়ে গেছি একটা মানে মনে মনে বাপরি বাপ, বাদশাও পছন্দ করছে না, এখন আমরার মতন হঠায় মজুরের ব্যক্তি পছন্দ করবো। হ্যাঁ, এবার যখন লাইন টপকাইতে 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 করে শেষের লাইনে গেছে, শেষের লাইনে গিয়া খালি ইব্রাহিম আলাইহিস সালাম রে একটা নজর খালি দেখছেন, হইনা সুবহানাল্লাহ, একটা নজর খালি দেখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি লঙ্গি ফিন্দন, পাঞ্জাবি ফিন্দন, টুপি একটা মাথার মধ্যে বেখা কইরা দাঁড়ায়, বেখা এবার দাঁড়াই রইছেন। আল্লাহর নবীর চেহারা মুবারক যেমন আল্লাহর আরশে আজিমের সাথে এইভাবে নূরের ঝলক সৃষ্টি হয়ে গেছে, জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এবার যখন বিবি সায়রাই যখন ইব্রাহিম নবীরে যখন দেখলো, ওই সময় বান্ধবীদেরকে ডাক দিল, বান্ধবীরা রে, ও বান্ধবীরা, আমার মনের মানুষ, আমার কলিজার মানুষ, আমার প্রাণের মানুষ, আমি যার জন্য পাগল, তামাম পৃথিবী যার জন্য পাগল, তামাম পৃথিবী যার প্রেমে পাগল, আমি তারে পাইয়া গেছি গো সজনীরা। বললে সুবহানাল্লাহ। হায় রে হায়, প্রেম কেমন জিনিস রে শোনা গো, প্রেম কেমন জিনিস। এবার যখন মনের মানুষ পাইছেন, এবার দৌড়াইয়া গিয়া আর দাস দাসে লইয়া এবার ইব্রাহিম নবীর গলার মধ্যে পরায় দিলেন, মালা পরায় দিলেন। সবাই জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, ঠিক না ঠিক?
ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না। আপন পুত্র কুরবানি দেয় নেই যারে তুলনা, আপন পুত্র কুরবানি দেয় নেই যারে তুলনা। ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না। জবান খুলে বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, বাবারা আমার, বাদশার মেয়ের বিয়া করলা, বহুদিন পর্যন্ত সংসার করলেন। সবকিছু বলা যাইব না, সংক্ষিপ্ত ভাবে বলতেছি। এবার উনার ঘরে কোনো ছেলে সন্তান হয় না। বিবি হাজেরা, বিবি হাজেরা আলাইহিস সালাতু সালাম কেমন লোক ছিলেন, কেমন মহিলা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারে কবুল করিয়া নিজের কন্যা, সুবহানাল্লাহ। এত সতী সাধবী নারী তখনকার আমলে ছিল না। হযরত বিবি সায়রার ঘরে ছেলে সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বিবি হাজেরারে কিভাবে নিলেন, এই ঘটনাটা যদি হইতো সারা রাত শেষ হইতো না। কন্যা, সুবহানাল্লাহ। বিবি হাজেরা অসহায় অবস্থায় এবার আল্লাহর নবীর আশ্রয় নিলেন। ওগো আল্লাহর নবী, আমাকে যদি আপনি আশ্রয় দেন, আপনার দাসী হিসাবে আমি সারা জীবন থাকবো, কিন্তু আপনি যদি আমার আশ্রয় না দেন, আমি আল্লাহর আশ্রয়ে আসি, আমার সত্যিত্ব নষ্ট করে ফেলবো। ওগো আল্লাহর নবী, আপনার খেদমতে আমার নিয়ে যান, আপনি দাসী হিসাবে আমি খাইতে খাইবো। কন্যা, সুবহানাল্লাহ। টান্ডে যখন লইয়া গেলা, বিবি সায়রা দেখিয়া বলে, এত সুন্দরী নারী তুমি হইতে গানলাই বলে, আনছি তোমার খায় খাদমত করার লাগি। না বলে, এত সুন্দরী নারী তো জীবনে কোনোদিন দেখা নাই, ইবাদতে মশগুল, মানে বাড়ি করে খাস কর্ম করুন, কিতা করুন, এবাদত বন্দেগী করুন। এবার যখন বছর খানে হয়ে গেছি গা, এখন বিবি সায়রা হয় বলে, এক কাজ করো, এক কাজ করো, তোমার এই হাজারে অসহায় নারী, এই হাজারে তোমার আমি বিয়া করাই দিলাই। আমার ঘরে যখন কোনো বাচ্চা খরচা হয় না, দেখা যাক যে ইলার ঘরে কোনো বাচ্চা হচ্ছে, তোমার বিয়া করাই দিলাই। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে কোন বলে, সব বলে তুমি না বাদশার মেয়ে, আর এই বিবি হাজারের আমি ভাই আনছি, আমি তারে মানে স্থান দিছি তারে। এখন যদি আমি যদি তোমার প্রস্তাবে যদি রাজি হই, তাইলে তো তুমি কোনো সময় আমারে কইতে পারবা যে তুমি তো লালস মানাইতে পারছো না, তুমি এর প্রস্তাবে রাজি হয়ে গেছি গা। এই জন্য তাই রাজি হইলে না, এক বছর পর্যন্ত বুঝাইতে 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 ইব্রাহিম নবীরে রাজি করলা। সুবহানাল্লাহ। এরপরে বিবি হাজারা কইলে বলে, হাজারা তুমি তো আমার বোন, তুমি তো আমার বোন, তোমার আমি একটা কথা কইলে রাখবাই না। বলে, কিতা কইন চাই? বলে, আমি আমার ঘরে বোন কোনো ছেলে সন্তান হয় না, আমি ইব্রাহিম নবীর দিয়া তোমারে প্রতিরূপে গ্রহণ কইরালাই, তোমারে গ্রহণ করাইলাই, ইজাব কবুলের মাধ্যমে গ্রহণ করাইলাই। এবার তুমি যদি রাজি হও, বিবি সায়রা বিবি হাজারা কয়গা আফা, ও আফা এরকম খাম জীবনও হইরা না গো বোন, তুমি করবাই পেলে পরবর্তীতে আমার নামে কলম কিনে আনবাই, আমি খামের মধ্যে রাজি হইতাম না, তোমার দাসী হই সারা জীবন খাটাইব। কন্যা, সুবহানাল্লাহ। এখন তাইনটা রাজি করতে পারলা না, রাজি করতে পারলা না বিদা আরো এক বছর পর্যন্ত দিনে রাইতে বিবি হাজারারে বুঝাইছেন, বুঝাইয়া দুজনে রাজি করছেন। কন্যা, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত দুজনে বিবাহের বন্ধন আবদ্ধ হইলা। সুবহানাল্লাহ কইতা না? বিবাহের বন্ধনে যখন আবদ্ধ হইলা, কিছুদিনের মধ্যে বিবি হাজারা অন্তঃসত্ত্বা হয়ে গেলেন, গর্ভবতী হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ। এবার গর্ভবতী যখন হইছেন বিবি সায়রা, মনের মধ্যে আর সামলাইতে পারে না, হায় রে হায়, আমি বাদশার মেয়ে এতদিন যাব সংসার করতেছি, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই। এবার কিছু না কিছুদিন যাইতে যাইতে বিবাহের বন্ধন আবদ্ধ করাইলাম, এবার দেখা যায় তাই আন্তঃসত্ত্বা হয়ে গেছি গা। জিদ বাড়লো নিরা কমলো, বাড়লো আস্তে আস্তে, জিদ কালি বাড়তাছে। ওন হয়ে বলে বলে, এক কাজ করো হাজারা, তুই বাড়ির থেকে যাইয়া, বাড়ির থেকে যাইতে আমার তো সহ্য হয় না। অতিনের জিদ করতে গাইছে, দেখছো নিয়ে কারবারটা। ভাইরা আমার, বাবারা আমার, প্রত্যেক দিন খালি এইটা হয়। এখন বিবি হাজার, এখন গুলা আফা, আপনিও এই কাম করাই না। এখন আপনি যদি এখন এই কথা কইন, তখন এটা খাটেনি। বলে, না গো শোনা, না এটা আমার চোখে সহ্য হয় না। একদিন কিতা করলা, টান্ডে মারতেই শুরু করে দিলা, মাইকা ফিটটা বাড়ির থেকে বাইরে করে দিবা, এরকম অবস্থা না। ওহন মনে করেন মাইরা পিঠটা বাড়ির থেকে বাইরে না দীক্ষা না,
এখন তাই ও বিটিন দেখে তাও তাই সিলাইনি দেখছুনি মেঘল বড় বড় দেখে তাও তাই সিলায় না বুঝছেন নি এখন তাইন বস কিতা করছেন তাইন কিতা সিলাইতা শুন অন গুসার তুমি কিতা করলেন জানা দিকা ইউজ দে তানকে দইরা ফারাই লইছেন কন্যা সুবহানাল্লাহ ফার হতে দিছুন জুত পথে জায়গা ছেড়ে দিছুন কোনানো দিছুন জানুন নাকের মধ্যে ফার মারছুন হইলে ফার হই না কো হইলে ফার কোনানো না কো বিটেনতে দেখছো না ইগানো খান ফুল লাগাই ইগানো ইগানো খানো ইগানো দুই খানের মধ্যে ফারাই লইছুন আবার উফুরও ফারাই লইছুন উফুরে মনে বিটেনতে দেয়নি না দেয় না দেয় না নিমিয়া গো না এরপর আবার ইমদাবস কিতা করছে ইমদাবস কিতা করছে সুই দেখা ইমদে সুই আড়াইতেছে সুবহানাল্লাহ কইতেন রক্তে লালে লাল হয়ে গেছি রক্তে লালে লাল হয়ে গেছি এরপর তার সহ্য করে রাখুন বলে আফায় যখন ইতা খুঁজরি লাইতেছেন তখন আমি আর কিতা করবো কোন আল্লাহর নবী যদি আয়া বিরক্ত হয় তে তো সব বোনার আল্লাহর নবী কইতে কি জানে আইছুন আয়া তখন যে সব বোনার দুজনে লাগিয়ে একজন একজনের দূরে ফারাই লইছুন কন্যা সুবহানাল্লাহ অন ফারাই যখন লাইছুন না কই ফারাইছুন না খো ইগানো না ইগানো দে খানো দে ইতা যখন ফারাই লইছুন তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিতা করলা এখন টান দেনিয়া মানে হেকিমের কাছে নিয়ে ওষুধ বাকর খাওয়াই কিতা করলা বালা করছুন সুবহানাল্লাহ কইনা বাড়া যখন করছেন কোন বলে ভালো হইছে এক কাজ হইছে তোমারে যখন এখানে কেন ভাড়াই লইছে তো তোমার আমি অলংকার বানাই দেলাই সুবহানাল্লাহ কইতাই না অলংকার বানাই দেলাই আচ্ছা অলংকার পিনলে মহিলারা সৌন্দর্য বাড়ে না হবে বাড়ে কন্যা সুবহানাল্লাহ ভাইরা আমার বাবারা আমার ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজারের লাগে অলংকার বানাই আনছেন আন্না খানের মধ্যে দিছইন নাকের মধ্যে দিছইন ওই জায়গার মধ্যে দিছইন এবার যখন দিছইন তার সৌন্দর্য আরো বৃদ্ধি হয়ে গেছে এখন জ্বালা বাড়ছে না কমছে হ্যাঁ যার জ্বালা সে বুঝে গো যেমন অন্য খালাম যে হয় যার জ্বালা সে বুঝে গো ই তার হইয়ার দরকার নাই ঠিক না বেটি অন বিবি সায়ের আর জ্বালা আরো বাড়ছে করে সব্যনাশা করিলেছিল ফারাইলাম আমি আর ওখান দিয়ে যে সুন্দর দেখা যায় সব্যনাশ হয়ে গেছে এবার যখন বিবি হাজারা যখন আস্তে আস্তে যখন সন্তান যখন সময় যখন গোনায় আইতেছে প্রত্যেক দিন ইব্রাহিম নবীরে বুঝাই আল্লাহর নবী তুমি হাজেরার আমার চোখের সামনে থেকে তুমি সরাইয়ে দাও নতুবা তুমি বনবাস দিয়া দাও আমার সহ্য হয় না ইব্রাহিম নবী কোন বলে তুমি এটা কি দেখো হলতা তুমি হল্লায় মুখিলাতে হলতা হল্লায় তুমি ঠিক হবে ঠিক তখন তুমি তান্ডে দূরে ফারাইও লাইলাই না ওখন যদি তুমি দেখো ওখন তাই নখন হামিলদার মহিলা আমরার ছেলে সন্তান নাই আল্লাহ কিতা দিবে আল্লাহই জানে ঠিক না বেটি ওখন তুমি তাইনের উপরে সন্তুষ্ট থাকতাই ওখন যে তুমি তা করে বলে না না আমার চোখের সামনে থেকে সরাই দাও সুবহানাল্লাহ সময় বড় করিব নিকটে চলে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীরে ঘোষণা দিলেন আবার খলিলুল্লাহ রে ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ তোমার বড় বিবি যখন বারবার কইতাছে তোমার ছোট বিবিরে বনবাস দেওয়ার জন্য তে কাজ করো তুমি ছোট বিবিরে বনবাস দেলাও তার চোখের আড়াল হইলে নাও আল্লাহ এখন ইব্রাহিম নবী বলেন ওগো আল্লাহ এখন এই অবস্থায় যদি হামিলদার মহিলা এই অবস্থায় যদি বনবাস দেই ই অসহায় না দিবে কে করবে আল্লাহ কোন তার দায়িত্ব আমি নিলাম এবং আমি আল্লাহ বিবি হাজেরারে দিয়া দুনিয়ার মধ্যে কি কীর্তি স্থাপন করব এটা আমি আল্লাহ ভালো জানি কন্যা সুবহানাল্লাহ আপনারা কষ্ট লাগতাছে শেষ করে লাই সিন্নি লইয়া রেডি থাকুন দিয়া আমি শেষ হয় নিছি ভাইরা আমার বাবারা আমার বিবি হাজারা কইলা ও হাজারা তুমি রেডি হও ইব্রাহিম আলাইহিস সালাম মস্কের মধ্যে পানি লইলা কিছু খাজুর লইলা
কিছু খাজর লইলা মস্কের মধ্যে পানি লইয়া সেইটা দুইটা তাই নিজে উঠছেন একটা উডের পৃষ্ঠের উপরে, বিবি হাজারারে উড়াইছেন একটা উডের পৃষ্ঠের উপরে। বিবি হাজারা কয়, ও গো আল্লাহর নবী, আপনি আমার খই লইয়ে যাইতা, আপনি আমার খই লইয়ে যেত, আমি তো হামিলদার মহিলা। কোন বলে, দেখো না তোমার বড় আপাই যে প্রত্যেক দিনই কোন তোমার বনবাস জ্বালাইতাম, এই জন্য তোমার বনবাস জ্বালাইতেছি। তো বলে আমার একটা কথা, বলে কিতা কথা? বিবি হাজারা এখন আমার একটা কথা বলে, কি কথা? ও গো আল্লাহর নবী, আল্লাহর নবীরা জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না, আল্লাহর নবীদের জবানে কোনো মিথ্যা কথা আসে না। ও গো আল্লাহর নবী, আপনি যে আমার এই অবস্থায় যে আমার বনবাস দিবা, এটাকে আপনার ইচ্ছাকৃত ভাবে না আল্লাহর কোনো ইশারা আছে? কন্যা সুবহানাল্লাহ। দেখি আপনি ইচ্ছাকৃত ভাবে দিতেছেন না বড় আপার কথাই দিতেছেন না এটা আল্লাহর কোন ইশারা আছে? কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতুল বিবি হাজারা কইলা, হাজারা এটা আমার ইচ্ছায়ও না, কেউর ইচ্ছায় না, এটা আল্লাহর ইশারা আছে, এই জন্য আমি তোমারে বনবাস দিতেছি। কন্যা সুবহানাল্লাহ। কোন বলতে, ঠিক আছে, আমার আর কোনো আপত্তি নাই, আল্লাহর যদি কোনো ইশারা থাকে আপনি আমার যে খানো চাই এখানে লইয়ে যেতে পারেন, কোনো আপত্তি নাই। টান্ডে লইয়া গেলাম আরবের মরুভূমির মধ্যে। এখন যে মক্কা শরীফ, ওই মেগল মক্কা শরীফ যেখানে, ওইখানে গীতা জানুনি, মক্কা শরীফ যেখানে এখানে হইল পৃথিবীর নাভি। কন্যা সুবহানাল্লাহ। মক্কা শরীফ যেখানে ওইটা হইল পৃথিবীর নাভি। আর আল্লাহর আরশ আজিম কুরআন জানুনি, মক্কা শরীফের সুজা বরাবর ওইল আল্লাহর আরশ আজিম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশ আজিম কুরআন এটা বুঝা লাইছে এখন মাথো না। আর আল্লাহর ঘর কোন পৃথিবীর নাভি যেখানে কেন আল্লাহর ঘর, সুবহানাল্লাহ বলতেন না। ভাইরা আমার, বাবারা আমার, এবার ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে আল্লাহর ঘর প্রথম নির্মাণ করা হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু সালামের আমলে। নূহ আলাইহিস সালাতু সালামের মহাপ্লাবনে এটা মাটির নিচে তলায় গিয়েছিল। কন্যা সুবহানাল্লাহ। আর কোন আবাদই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওই জায়গার মধ্যে, এই জায়গা তো তাই জানুন না, ওই জায়গার মধ্যে নিয়ে আল্লাহর হুকুম ওই জায়গার মধ্যে নিয়ে থামবে। মরুভূমি, কিচ্ছু নাই, গাছ বৃক্ষ তৃণলতা, পাহাড় আর পাহাড়, রুদ্র। ওই জায়গার মধ্যে হইলে যে তোমার এখানে রাখিয়ে গেলাম, তোমার এখানে রাখিয়ে গেলাম, আর আমি যখন মনে চাই তোমার আমি দেখে যাইমু, আর তুমি কেন অবস্থান করো। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, কইনচার একটা অসহায় মহিলারে এইভাবে রাখলে কিরকম লাগে মাতুন্যা? বিবি হাজারা আলাইহিস সালাতু সালাম যখন টান্ডে যখন রাখিয়ে যাইতেন গিয়া, বিবি হাজারা এখন, ও গো আল্লাহর নবী, বিবি সায়রা কই দিছেন সাবধান, বিবি হাজারারে বনবাস দিয়া সাথে সাথে তুমি আইও। তার নাই কেন? বড় বিবির ওয়ার্ডার মাথো না, বড় বিবির ওয়ার্ডার। ওর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের তান্ডেই গল দিয়া সেইরা ওন তান আইতা আর কি। বিবি হাজারা এখন, ও গো আল্লাহর নবী, ও গো আল্লাহর নবী, আমারে যেখানে ফালাই দিখানে বাঘে খাইব না বাল্লুকে খাইব না কিতা খাইব, আমি কি বাঁচবই না মরমই, এটার তো কোনো ঠিকানা নাই। তবে আমার একটা কথা নে আপনি রাখবা। কন্যা সুবহানাল্লাহ। একটা কথা নে আমার রাখবা। বলে কি কথাটা কও যাই? বিবি হাজারা কইলা, আমার মন মজাইয়া, আমার মনের মতন কোনদিন আপনার আমি খেদমত করতে পারছি না। ও গো আল্লাহর নবী, আমি আপনার স্ত্রী, আমার মন মজাইয়া কোনদিন আপনার আমি খেদমত করতে পারছি না। এই মরুভূমির মধ্যে যদি আপনি একটা রাত যদি আমার কাছে খাটাইয়া যান, আমার কাছে যদি কাটাইয়া যান, আমি চাই আমার মন মতে আপনার খেদমত করিয়ে দিতাম। আমার এই আর যেটুকু আপনি রাখবেন। ওখানে এই কথা যখন কইছেন তাই না কে গেছেন গিয়া, কোন বলতে ঠিক আছে যাও, তুমি যখন অত বড় আশা করছো, হায়াত মৌতের কথা হওয়া জানে তো, যাও আমি তাকমু। কন্যা সুবহানাল্লাহ। তাই সারা রাত এখানে তাকলেন, সারা রাত বিবি হাজারায়
ওনারে মনের মতন প্রাণের মতন খেদমত করলেন। মস্কের মধ্যে যে পানি আছেন এই পানি উনি দিয়ে তান্ডে গোসল করাইলেন। বিবি হাজারার মাথার যে চুল আছেন মাথার চুল দিয়ে ওনার শরীর মুচ্ছা দিলেন, ফাউ মুবারক গুলা মুচ্ছা দিলেন, সমস্ত শরীর মুচ্ছা দিলেন। সুবহানাল্লাহ। মনের মতন খেদমত করলেন, পরের দিন চলে আসলেন। তাই সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, শেষ শেষ করলে কেমনি মেঘল কিছুদিন যাইতে না যাইতে ওই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনছেন। সুবহানাল্লাহ। কেউ নাই মরুভূমির মধ্যে, একমাত্র আল্লাহ ওই সাহায্যকারী। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে ওনার সঙ্গে যে পানি আছেন পানি নাই। সুবহানাল্লাহ। পানি নাই, পানি সব শেষ। যে খেজুর গুলি ছিল খেজুরও নাই। এবার খাবার মতন কোন জিনিস নাই। ইসমাঈল নবী দুনিয়ার মধ্যে আসছেন, যে পানিটুকুন ছিল উনি পবিত্রতা অর্জন করিয়া নিলেন। এবার ইসমাঈল নবী পানির পিপাসায় উনি কি করবেন, খানতে আরম্ভ করলেন। মার স্তনের মধ্যে দুধ নাই, মার জিহ্বার মধ্যে কোনো পানি নাই, শরীরের মধ্যে পানি শুকাইয়া গেছে। এখন সন্তানের জ্বালায় কি করবেন? এখন সন্তানকে তো বাঁচাই তুইব না নি, তাই কিটা করলা? এখন সন্তানের কাছে হারে তৈয়া যাইবা, পাগলের মতো নিয়ে গেছেন গা। ওন তাইন বস কিটা করতেন, সন্তানের চতুর্দিকে বড় বড় ফাত্তর দিয়া আমি আগল হুরু তারে দিয়ে আমরার মা বোনে যে তুইয়া যায়, বড় বড় বালিশ দিয়া তুইয়া যায়নি না, না বালিশ দিয়া কেড়ে তুইয়া যায়, যেতে যাতে সাইডে না যাইতে আরে, ঠিক না? ঠিক। এখন বালিশ আর পাইবে বড় বড় ফাত্তর দিয়ে এইভাবে গুড়াইয়া বান্ধিলা, বাইন্দা তান্ডে তৈয়ে সেইরা। এরপর তাই পানির সন্ধানে গেছুন। সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, সাফা এবং মারওয়া দুইটা পাহাড়ের মধ্যখানে গিয়া তাই যখন সাফার থেকে মারওয়ার দিকে চাই, দেখা যায় যখন পানির সাগর দেখা যায়। মারওয়া যায়, মারওয়ার থেকে সাফার দিকে চাই, যখন পানির সাগরের মতন দেখা যায়। ওখন মরুভূমির মধ্যে এইভাবে চাইলে দেখা যায় না, পানি দেখা যায় জিলিক মিলিক করে, আসলে পানি উনি কিছুই না। ভাইরা আমার, বাবারা আমার, এবার যখন উনি দৌড়াইতে দৌড়াইতে সাহায্য করতেছেন, হয় দৌড় দিস পাগলের মতন দৌড়াইতেছেন, নিজেও পানির অভাবে মারা যাবেন, নিজের কলিজার ভাবে খাও দে খালি বাইরে আর খান্দে। আমি আর দেখো না বেশি খান্দে। উনার পাওয়ার আঘাতে পাথরের মধ্যে যখন উনার পাওয়ার আঘাত গে পড়ে, পাওয়ার আঘাত পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের পানির ফোয়ারার সৃষ্টি করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিক পানি উনার পায়ের আঘাতে পাথরের মধ্যে ঝর্ণার সৃষ্টি করে দিলেন। মা হাজারায় দৌড়াইতে দৌড়াইতে আজকা যখন সন্তানের কথা স্মরণ হয়েছে, দৌড়াই আসলেন। আয়া দেখুন জান্নাতি ফেরেশতারা ইসমাঈল নবীর পানি খাওয়াইতেছেন। সুবহানাল্লাহ। বিবি হাজারায় দীক্ষা কোন বলে, আপনারা কারা? বলে আমরা কোনো মানুষ না গো ভাই, আমরা হইলাম জান্নাতি ফেরেশতা। পাঠাইছেন আপনার ইসমাঈল আলাইহিস সালাম, উনি নবী হবেন। সুবহানাল্লাহ। উনি নবী হবেন, ওনারে পানি পান করার জন্য আমরা আসছি। বিবি হাজারা মনের মতন পানি খাইলেন। ওই যে খেজুর খাইছেন, বিভিন্ন ফল ফাঁসেরা খাইয়া যে বিসি উসি ফালাইছেন, ই পানি ফাইয়া সেইরা, ই পানি পাইয়া সেইরা, পানির আবাস পাইয়া সেইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ গো এখন তো আমি পানি ফাইলাম, এখন খাবারের অভাবে তো মারা যাইব, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ এখন এখানে ইব্রাহিম বিবি হাজারা যে সমস্ত বিসি খাইয়া ফল ফসেরা খাইয়া বিসি ফালাইছিলেন, আল্লাহ তারার অর্ডার দিয়েছেন, বলে এক কাজ করো, তোমরা সঙ্গে সঙ্গে এই বীজটাকে গাছ গজাইয়া ফুলে ফলে ভরপুর হইয়া দাও। আল্লাহ ইচ্ছা করলে পারেননি না, সঙ্গে সঙ্গে এখানে ফুলের বাগানের মতো হয়ে গেছি গা, ফলের বাগান হয়ে গেছি গা। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আর সামনের দিকে যাই না। বাকিটা যদি হায়াতে বের ভাই, যদি বাকিটা আরেকদিন ফুরাইব। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, অনেক সময় আপনারা কষ্ট দিলাইছি,
না মনে করছিলাম যে গিয়া ওই দোয়া হইয়া ইমু না সালাউদ্দিনে কই দেখো চাচা খালি গিয়া দোয়াটা হইয়া ইবেন আমি কইরে শোনা গল এমনি তো শরীরের বাড়া দেখা যায় না স্টেজে উঠলে পরে মদিনার তাগিদে কোন জাত মানে ফয়ে যায় সুবহানাল্লাহ কইতেন না মদিনার তাকি আল্লাহুম্মা বিল আল্লাহুম্মা বিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম يا حي يا قيوم برحمتك استغيث اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عين صغيرا وفي عين الناس كبيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أي الله আল্লাহ কুরা শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ সংগঠনের উদ্যোগে 11তম বার্ষিক মাহফিলের মধ্যে বসিয়া সুন্নি মহাসম্মেলনের মধ্যে বসিয়া আল্লাহ পরিশেষে মিলাদে মুস্তাফা তেলাওয়াত করিয়া আল্লাহ আমি গুনাহগার তুমি মনিবের দুয়ারের সামনে গভীর রজনীতে হাত উঠাইলাম আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ মাহফিলটা আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ মাহফিলটা যারা সাজাইছেন আল্লাহ মাহফিলটা যারা সাজাইছেন আল্লাহ তুমি তাদেরকে জানে বলে শান্তি রাখিও আল্লাহ এই মাহফিলের মধ্যে আমাদের মতো যাদের মা নাই বাবা নাই আল্লাহ আমার মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ যাদের মা আছে বাবা আছে আল্লাহ খেদমতের জন্য আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ 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 যারা দান খয়রাত করেছেন আল্লাহ সকলের দান খয়রাত আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বিরাটের কাউসার মিয়া আল্লাহ আমার নামে নাম আল্লাহ তার কামাই রুজি রোজগারের রাস্তা আল্লাহ তুমি খুলিয়া দিও আল্লাহ বিদেশি যারা আল্লাহ সবাইকে জানে মানে শান্তি রাখো আল্লাহ তাদের দানের হাত আল্লাহ তুমি বানাইয়া দিও রে মাওলা আল্লাহ কোন মানুষ রেখা নিয়াতে যাইতে দিও না আল্লাহ সবাইকে বেগুনা মাসুম বানাইয়া দাও আল্লাহ মা বোনের যারা হাত উঠাইছেন আল্লাহ মা বোনদের আবেদা সালেহা নেককার দিনদার নামাজি বানাইয়া দাও আল্লাহ এক মাসুম বাচ্চা আল্লাহ নাম রেখেছি সায়েদা সিদ্দিকা আল্লাহ এই মাসুম বাচ্চার নামের খাসিয়তে যেদিন কেহ কাহার সঙ্গে হবে না হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায়ে দিও আল্লাহ হায়াত রিজিক বানায়ে দিও আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের আওলাদ গুলির আল্লাহ তুমি মাফ করিয়া দিও সুসন্তান বানাইও নবজাতক শিশুরা যারা দুনিয়াতে আসেন হায়াত রিজিক বানায়ে দিও আল্লাহ 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 তার বাবা দুনিয়া নাই আল্লাহ তার বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আমরা যারা হাজির হয়েছি আল্লাহ সবাইকে আল্লাহ তুমি দিনদার নামাজি বানাই দিও জাহিরি বাতিনি দুশমন হইতে আল্লাহ তুমি ihsan করিও গো ইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমরা সবাইকে সোনার মক্কা মদিনা বারবার জিয়ারত নসিব করাইও আল্লাহ মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত শোনা যায় পৌঁছা যায় এর ভিতরে যারা হাত উঠাইছেন গো মাওলা আল্লাহ সবাইকে আল্লাহ তুমি নেক হায়াত রিজিক দান করিয়া দিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ যে সমস্ত যুবক পোলাপান্ডা আল্লাহ এই মাসানে মুস্তাফার সদস্য আল্লাহ প্রত্যেকের হায়াত রিজিক বাড়াইয়া দিও আল্লাহ সমাজের মধ্যে মুজাহিদ বানাইও আল্লাহ সবার আব্বা আম্মার আল্লাহ তুমি মাফ করিয়া দিও আল্লাহ যারা অভাবের মধ্যে আছে আল্লাহ তুমি অভাব দূর করিয়া দিও আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করিয়া দিও আল্লাহ যারা বেমার হইতে আল্লাহ তুমি মুক্তি দিও গো ইয়া আল্লাহ আল্লাহ মা বোনের মনের আশারে কবুল করিয়া নিও আল্লাহ যাদের স্বামী নাই আল্লাহ তাদের মনের অভাব আল্লাহ তুমি দূর করিয়া দিও আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো মাওলা আল্লাহ মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ
আমার রূহানি জিসমানি আওলাদ গুলির আল্লাহ তুমি মাফ করিয়া দিও আল্লাহ রাস্তাঘাটের মধ্যে ফলায় আপনারা মাইরো না আল্লাহ আপনারা অসুস্থ বানাইও না আল্লাহ তোমার গোলাম হিসেবে আপনারা কবুল করিয়া নিও মাওলা নাসরু মিনাল্লাহি ফাতহুন কারীম হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার হাজারো দুরূদ আর সালাম দয়াল নবীজির পবিত্র খিদমতে পৌঁছায় দাও আল্লাহ শুহাদায়ে কারবালা শুহাদায়ে জঙ্গে উহুদ শুহাদায়ে বদর ওই সমস্ত শহীদদের খিদমতে সালাম পৌঁছায় দিও तमाम বিশ্বের ওলি আব্দুল গাউস কুতুব রকিব নকিব পাহাড়ে জঙ্গলে নদীতে বস্তিতে জলে স্থলে আল্লাহ সমস্ত ওলিদের খিদমতে সালাম পৌঁছাই দিও আল্লাহ ফুরফুরা সুনাখান্দা স্যার সিনাফুল তুলি ফান্দাক আল্লাহ মিরানশা তাতারি আল্লাহ বাজুকি আখতার ফুরি আল্লাহ সমস্ত ওলিদের খিদমতে আপনার সালাম পৌঁছাই দিও এলাকার সমস্ত মুর্দেগানগুলির আল্লাহ তুমি মাফ করিয়া দিও আল্লাহ যাদের ছেলেরা ইতালির জমিনে আটকা আছে রে মাওলা আল্লাহ তাদেরকে সহি সালামতে আল্লাহ তুমি উদ্ধার করিয়া দিও ওয়াফাদ আমরিল আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ আমি অসুস্থ হয়ে গেছি মাওলা সকলের কাছে দোয়া চাইলাম আল্লাহ আমি গুনাহগারের জন্য আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ ওয়াফাদ আমরিল আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আমিন বিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু